কথা বলে না। এই বাবু বড় সারের ভেদিচ্ছে 20টা টাটা শুনো বলে। প্রথম টাটা শুনো ড্রাইভারের পাশে প্রধান করে কুরবানের ভাইরা ভাই হারাম মাল বিসমিল্লাহ বলে খাবে। বড় মুচো মানের ছাড়া তোমার মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যদি গ্রামের পয়সাওয়ালা মানুষেরা দাওয়াত পায়, পাটির আমসা সামসারা দাওয়াত পায়, ওই 4টে গরিব কবর খোলার লোক তোমার বাড়িতে দাওয়াত পাওয়া অধিকার রাখে না রাখে না। আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? আর এই বাস্তববাদী কথাগুলো বলি বলে সমাজের সামনে আয়নাটা ধরি বলে যাদের মুখে দাগ এই সব কাউরাগুলো মুনাফিকগুলো আমার দেখলে বলে কারিমুল্লাহ একটুকুনি ছেলে বড় বড় কথা বলে। শোনো মুসলমানের বাচ্চা, ও তো মেয়েরা টিটি না দেবো দেবো, তাহলে মুরব্বীদের সাহায্য লাগবে। মুরব্বীরা আমার সাথে কথা বলবে। আজ থেকে 15-20 বছর আগে আচ্ছা মসজিদ ছিল না তা না, মসজিদ ছিল। আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? মাদ্রাসার সংখ্যা আগের থেকে বেড়েছে না কমেছে? আচ্ছা আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগের থেকে এখন এই জলসা মাহফিল বেড়েছে না কমেছে? বেড়েছে। আগের থেকে এখন টুপিওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? এই বাবু ফাঁকা দিতে হবে, ফাঁকা দিতে হবে। আমার ঠান্ডা করছি নি, আমার গরম করছি। যত গরম করবেন তত গরম মাল বেরোবে। চলুন তাহলে আগের থেকে এখন মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করে মসজিদ মাদ্রাসা চাপ যেরম বেড়েছে পাড়ায় পাড়ায় বন্ধ আর গুরুগুলোর চাপে আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো গ্রামে গ্রামে কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। এই হাঙ্গামা টুপিওয়ালা যেরম পেয়েছে লোকের পুঁতে গাঁটলা বাঁশ দেবে, মালের সংখ্যাও বেড়েছে। সহ্য করার ক্ষমতা রাখলে বসে ওয়াজ শুনুন। খাওয়া পড়তে আমি না আসবো, আমাকে বলে দেবে কালিমুল্লাহ ভাই উল্টো পাল্টা ওয়াজ করবে, শুধু সোজা ওয়াজ করবে, মানে কি কবরের ওয়াজ করবে। পাগলামি ছেড়ে দেন, আমার কাছে ওসব করবেন না। 60 বছর বয়সে যেসব চিডিং বাজগুলো নামাজ পড়ে না, এরা কিরাম মুচো মানে ছাড়া কোরআন হাদিসের ওয়াজ করলি মানে 70 বছর ওয়াজ শুনে নিজের কচি মতো বউটা পেট বার করে বন্ধন করে এদের বললি আবার সেন্টিমেন্টে লাগে। খোদার কসম নবীর মেম্বারে বসে ডাক্তারিন ভাষায় বলে যাচ্ছি, শোনো মুসলমানের বাচ্চা, বিশেষ করে এই পাপিতের প্রধান মুসলমান, তবলিগ করো, হিজবুল্লাহ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চারেন, যার ভিতরে নামাজ নেই ওর ঈমান নেই। আপনারা কি বলছেন? যার ভিতরে নামাজ নেই ওর ঈমান
ছেলে হোক মেয়ে ছেলে হোক, লম্বা হোক নাটা হোক, কেলে হোক মালপিট পরিষ্কার হোক, আপনার দেশি হোক বিদেশি হোক, যার নামাজ নেই ওর ঈমান বললি তো রাগ হবে। সারা সপ্তাহ নামাজ পড়ে না, আর শুক্রবার মসজিদে আজান দিলি আল্লাহর কি রে বা পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। এই হ্যাঁ না, শুক্রবার আজান দিলে দুবাইতে জামা এনে পরে আর যে আদর মেরেছে শয়তানে যে বলতেছে বর্মিয়া তুই শালা আমার থেকে ডেঞ্জারাস মাল, যে আদর মেরেছি 3 মাস আমি গ্রামে ঘুরবুনি, অসুবিধা নেই তুই একাই চালিয়ে দে। খোদার কসম চন্দনেশ্বর এলাকার বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, নৌজওয়ান সমাজ, আমি যুবকদের বক্তা। এই যুব সমাজ তোরা সারাদিন ছাড়া মোবাইল নিয়ে মেতে থাকিস, আমি তোদের জাগাতে এসছি। এই পার্টিকেল ভেতর যুব সমাজ খোদার কসম তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তাসবিহ টানা আর রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানাই। যুব সমাজ তোরা মোবাইল ছেড়ে দিয়ে সারা রাত চ্যাট করা বন্ধ করে হোয়াটসঅ্যাপ ছেড়ে দিয়ে তোরা যেদিন থেকে মাথায় টুপি রাখবি, নবী প্রেমের সুন্নতি দাড়ি রাখবি, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যাবি, খোদার কসম এই ক্যানিং এলাকায় ভাঙড় এলাকায় কোন কাউরার বাচ্চা, বাদলের বাচ্চা, হারামখোরের বাচ্চা মানুষের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, ইয়েতিমের হক মেরে খাবে না, পাশের বাড়ির লোককে মিথ্যা খেসে ফাঁসাবে না। তারা এক বাক্যে জেনে যাবে এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। এই যুব সমাজ তোরা আল্লাহর কাছে গিয়ে মাথা নত কর, গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। যুবকরা বুঝলি তবে এবার কাদের বলবো মাইক বলা কোথায় গেছে ভাই? আমার বোঝাটা অন্যায় হচ্ছে, যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না তারা আমাদের কথা শুনবে না, শয়তানও বিশ্বাস করবে না। ঠিক বলছি না ভুল বলছি? আর জলসা মাহফিলগুলো গিয়ে দেখবেন বেশিরভাগ যত মালগুলো আসে পিছনের দিকে বসে, বেশি পিছনে দেখে দেখেন কে দাঁড়িয়ে, সামনে ফাঁকা। তবে আমি ঠোঁট কাটা লোক তো এটা সত্যি কথা বলবো, বলতে বললি বলবো। স্কুলে গিয়ে দেখবেন পিছনের বেঞ্চি বসে কারা, বলবা? স্কুলে পিছনের বেঞ্চি বসে তারা বিড়ি খাওয়া মাল যারা। স্কুলে গিয়ে দেখবেন পিছনের বেঞ্চিতে বসে কারা সারা বছর পড়াশোনা বাদ দিয়ে পরের চারা চারা মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে, যারা স্কুলে পিছনে বসে। এবার বলো ওরা কারা? বললাম না এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। বাংলার কোন বক্তার মুখে এসব ভাষা পাবেন না, কারণ বক্তারা জানে শ্রোতা চৈতে ওয়াজ করলে দাউদ হয় না। আর আমি কালিমুল্লাহ জানি এদের বাপের ক্ষমতা নিয়ে আমার দাওয়াত দেবে, আমি এটা বিশ্বাস করি। আমার আল্লাহ রাজি না হলে আমার দাওয়াত হবে না। ঠিক বলছি না? তাহলে আমি সেই আল্লাহকে দেখে ভয় করবো না তোর মতো হারাম করে দেখে ভয় করবো? বললি রেগে যাবে। এ বাবু আইলো মোহাম্মদের পোস্টার লিখে মোর মাথায় মেরে মুস্তানি মারাচ্ছে, দেখেছো? আইলো মোহাম্মদের পোস্টার মেরে। আরে বদরের বাচ্চা
আই লাভ মোহাম্মদ শুধু পোস্টারে লাগালে নবীর ভালোবাসা হয় না। আই লাভ মোহাম্মদের পোস্টার এক শ্রেণীর কুলাঙ্গাররা ছিঁড়ে দিতে পারে, অন্তরে আই লাভ মোহাম্মদ লিখেলেও খোদার কসম এখান থেকে আই লাভ মোহাম্মদ কেউ সরাতে পারবে না। এই ঠিক বললাম না? খোদার কসম আমাদের মুন্ডুটা যদি কেটে জমিনে রেখে দেয়, ওই কাটা মুন্ডু রক্ত থেকে বের হবে আই লাভ মোহাম্মদ। সুবহানাল্লাহ বলো। এই যুবক ছেলেরা, আই লাভ মোহাম্মদ দিয়ে শুধু পোস্টার সাজালে হবে না, আই লাভ মোহাম্মদ দিয়ে শরীর সাজাও, আই লাভ মোহাম্মদ দিয়ে চেহারা সাজাও। কারা আই লাভ মোহাম্মদের চেহারা সাজাবে? সারা 50 বছর বয়স, এখন দাড়ি এমন চেঁচেছে পুরো আই পুরো কাশি। এ হয় না না, 50 বছর বয়স দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির কোডের মতো মুখ করে দেখলি মনে হবে যেন আই পুরো সারা। এই ঠিক বলছি না ভুল বলছি? আর এই সব চিনি মাছগুলো আই লাভ মোহাম্মদ পোস্টার লিখে মারছে। আর আই লাভ মোহাম্মদ দিয়ে শুধু পাড়া সাজালে হবে না, নিজের সংসার সাজাতে হবে। এই মুরব্বীদের জিজ্ঞেস করুন, আমি মিথ্যে বললি আমার ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেবে। আজ থেকে 15-20 বছর আগে মুসলিম গ্রামে হয়তো এত জনবসতি ছিল না, কিন্তু মুসলিম মহল্লায় ঢুকলে না খোদার কসম কোরআনের আওয়াজ পাওয়া যেত। আপা আমি কি ভুল বলছি? আর এখন মোল্লাদের পাড়ায় ঢোকো না, ইনশাআল্লাহ কাঁটা লাগার আওয়াজ পাবে। এই ঠিক বলছি না ভুল বলছি? কোরআন চাই চলিয়ে আওয়াজ পাবে। এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে? এই মুসলমানের বাচ্চা, আল্লাহর সাথে সম্পর্ক কর। তবে সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। এইরকম চিডিংবাদের সংখ্যা বেশি না কম? এবার তবে জুমার নামাজ কাদের জন্য এটা বলবো। এই যে আমরা জুমার নামাজ পড়ি না, জুমার নামাজটা কাদের জন্য, কারা পড়বো বলবো? এই দেখেন, আমি উর্দু ওয়াজ করি না, এমন ওয়াজ করবো শুধু কোরআন আদিন করলে বুঝতে পারবে না। বাস্তবের সঙ্গে এমন কায়দায় মিল করব, স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবেন। শুনো, জুমার নামাজ কাদের জন্য? আমি কালিমুল্লাহ জিহাদি ধন্যবাদ। শুনো, আমার বাড়ি ডায়মন্ড হারবার উস্তি থানা। আমাদের ওখানে কাপড়ের কাজ বিরাট হয়, জরি দর্জি এমব্রয়ডারি। আমাদের ওখানে দ্বিতীয় মেটিয়া বুরুজ বলা হয়। এখন আমাদের ওখানে সিস্টেম, কারিগররা সারা সপ্তাহ কাজ করে, পেমেন্ট দেওয়া হয় সপ্তাহে একবার রবিবার। খুব গুরুত্ব দিয়ে শুনুন। আচ্ছা, কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে, কারখানায় মেশিনে না বসে, ও যদি ডাইরেক্ট রবিবার পোস্তাগারের কাছে হপ্তা আনতে যায়, আগে পোস্তাগার কাঁচিটা নিয়ে চোখে চুমো খাবি। বাদরের বাচ্চা সারা সপ্তাহ কাজে আইলি মেশিনে বসলি, আপনার একদিনও ডিউটি দিলি আর রবিবার